গাইস, আজকে আমি আবারও ভুতুরে নাম্বারে কল করতে চলেছি, আর এটা হতে চলেছে পার্ট 7। तू तो गया बेटे। মানে তোমরা এত ভুতুরে নাম্বারে কল করা ভালোবাসো যে আমি আজকে রাত 3টের সময় রীতিমতো বসে পড়েছি ভুতুরে নাম্বারে কল করতে। আর আজকে আমি মোট 6টা নাম্বারে কল করতে চলেছি, আর শেষ নাম্বারটা হতে চলেছে বোনাস নাম্বার। আর এই নাম্বারটাকেই ইন্টারনেটে সব থেকে ভয়ঙ্কর নাম্বার বলেও ধরা হয়। আর আজকে আমি আবারও সেই ফেমাস ফোনটা দিয়ে ফোন করতে চলেছি। তার কারণ এই ফোনটা দিয়ে ফোন করলে কেউ হ্যাকই করতে পারবে না, আমার টাকা কড়ি কেউ পাবেই না। যদিও ব্যাংকের অ্যাকাউন্টে 6 টাকা পড়ে আছে, मतलब वो अलग ही लेवल का बंदा था। তো যাই হোক গাইস, সাবস্ক্রাইবটা করে দাও, কারণ টাকা কড়ি নেই ভাই, বুঝো বুঝো। আর বন্ধুরা, আজকের লাইক এম হলো মাত্র 2000। তাই এই ভিডিওটা শুরু হওয়ার আগেই আমি তোমাদেরকে বলছি ফটাফট করে 2000টা লাইক করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবার যদি 1 মিলিয়ন হিট করে যায় তাহলে বেগুন কদর আর ডাউহিল দুটোতেই আমরা এক্সপ্লোর করতে চলেছি। আর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে তো ভাই সেরা সেরা জায়গায় এক্সপ্লোর করব, আর অনেক অনেক ভয়ঙ্কর ভূতও তোমাদেরকে দেখাবো। তাই দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। শুরু করছি আজকের আমাদের ভৌতিক নাম্বারে কল পার্ট 7। তো বন্ধুরা, আজকের প্রথম নাম্বারটা হলো 130240440004। আর এই নাম্বারটায় কল করলে নাকি উপাস থেকে কেউ ফিস ফিস করে কথা বলে। জানি না আমার সাথে কি বলবে। তো চলো, রাত 3টে বেজে গেছে, আর এখন কল করে দেখি কেউ ফিস ফিস করে কথা বলে কিনা। তো গাইস, আমি ডায়াল করে দিয়েছি। জানি না কি হবে। এই নাম্বারটাই কল গেল না নাকি, দেখি তো আরেকবার কল করে। স্পিকারে তো সিমন কল সমাপ্ত, কল সমাপ্ত। কল শুরু হওয়ার আগে ভাই কল সমাপ্ত হয়ে গেল। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কল শুরু হওয়ার আগে কল সমাপ্ত হয় কি করে? আমাকে দেখালো, স্ক্রিনেও তো দেখালাম যে কল শুরু হওয়ার আগেই কলটাকে দেখিয়ে দিল যে সমাপ্ত। আই থিঙ্ক আমার মতে বলে এই নাম্বারটা ইনভ্যালিড, অথবা এই নাম্বারটা যে ইন্টারনেটে রুটে আছে এই নাম্বারটা ফেক। তো বন্ধুরা, এবার এসে গেছি আমরা দ্বিতীয় নাম্বারে। আর এই নাম্বারটাই কল করলে নাকি অনেক বছর আগের একটি হারিয়ে যাওয়া বাচ্চার আত্মা এই ফোনের মধ্যেই সাহায্য চায়। তাই এই নাম্বারটার নাম হচ্ছে দ্য লস্ট চাইল্ড নাম্বার। আমার ভয়ে কাঁটা দিয়ে উঠছে লিটারালি। মানে কি বলবো আমি জানি না, দেখা যাচ্ছে না স্ক্রিনে, পুরো ভয়ে কাঁটা দিয়ে উঠছে। আমি পুরো ঘরটাতে, শুধু রুমে নয়, পুরো বাড়িটাতেই আমি আজকে একা আছি, আর তোমাদের জন্য এই ডেয়ারটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি। জানি না আমার সাথে কি হবে। সামনেই ওখানে পড়ে রয়েছে ঔজা বোর্ড, রিসেন্ট যে ভিডিওটা পোস্ট করলাম। তারপরে ওইদিকে রয়েছে তোমার রেড বুক, ঠিক আছে? মানে মানে প্রতিটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভুতুরে জিনিস আমার বাড়িতে ছড়িয়ে আছে, যারা আমার ভিডিও দেখো তোমরা জানো তো। আর তার মাঝখানে বসে আমি ভূতেদেরকে ডাকছি আর কল করছি। তো যাই হোক, চলো কলটা করা যাক। আর হ্যাঁ, তোমাদেরকে নাম্বারটা বলিনি। তো লস্ট চাইল্ডের নাম্বারটা হচ্ছে 447709007777। তো চলো কলটা করা যাক। কল করে দিচ্ছি গাইস। डायल किया गया नंबर गलत है, कृपया सही नंबर डायल करें। सब्सक्राइब करें मिस कॉल। गाइस, डायल किया गया नंबर गलत है। हम ना हम हमारा सिंसेस। तो डायल किया गया नंबर गलत है মানে ভুল। তো বন্ধুরা, আমরা এবার এসে গেছি 3 নাম্বারে। আর এইবার আমি কল করতে চলেছি একটি কবরস্থানে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এই নাম্বারটা হলো সেমিট্রি হটলাইন নাম্বার। এটা হলো একটা বহু পুরনো বন্ধ হয়ে যাওয়া
কবরস্থানের কেয়ারটেকারের নাম্বার। আর এই নাম্বারটায় কল করলে নাকি কেয়ারটেকার কলটা ধরে আর তোমার কবে মৃত্যু সেটাও নিজে থেকেই জানিয়ে দেয়। চলো গাইস, কলটা করা যাক। আর এই নাম্বারটা হচ্ছে 8000131313। ভাই 13 13 13 3বার 13 আছে এই নাম্বারটার মধ্যে। আর 13টা কিন্তু একটা ভৌতিক সংখ্যা, ভৌতিক নাম্বার। জানি না কি হতে চলেছে। তো চলো আমি কলটা করছি, শুধু তোমাদের জন্য বুকে সাহস দিয়ে ডায়াল করে দিয়েছি। গাইস সারা সব গাইস রিং হচ্ছে, নাম্বারটাই রিং হচ্ছে। গাইস রিং হচ্ছে, রীতিমতো রিং হচ্ছে। Your call has been forwarded to voicemail. The person you are trying to reach is not available. At the tone, please record your message. When you have finished recording, you may hang up. গাইস বলছে ভয়েসমেল পাঠাতে, মানে এটা আইফোনের নাম্বার আর এটা রীতিমতো অ্যাক্টিভ আছে। মানে এটা কিয়া কার, এখনো কিন্তু ভয়েসমেলটার জন্য রেকর্ডিং হচ্ছে। তোমরা দেখো স্ক্রিনটাতে, মানে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু ভয়েসমেল রেকর্ডিং হচ্ছে। এটা কে আমি কিন্তু জানি না। তো আমি আরেকবার রিঙ্গিং করে দেখি কি হয়। করে গাইস আবার রিং হচ্ছে, গাইস আবার রিং হচ্ছে। Hello. হ্যালো Hello. গাইস, হ্যালো বললো কেউ। হ্যালো, Hello. হ্যাঁ বলছি এটা কি सेमिस्ट्री नाम्बर? हाँ? ये क्या सेमिस्ट्री का नंबर है? नहीं, रॉन्ग नंबर है भाई। नहीं, यहाँ पे मिला मुझे सेमिस्ट्री का। मतलब ये आप जिंदा हो ना? हेलो, ভাই কেউ কথা বললো আমার সাথে। যেই আমি জিজ্ঞাসা করলাম যে আপ জিন্দা হো না, মানে আপনি বেঁচে আছেন তো, তখনই আমার কলটা কেটে দিল। প্রথমে বললো রং নাম্বার। গাইস আমি ডিসক্লেমার দিলাম, এই নাম্বারটায় কেউ কল করবে না। এটা হয়তো বা সত্যিই ভৌতিক নাম্বার, আমি জানি না। আমি কিন্তু ইন্টারনেট থেকে পেয়েছি। আমি এইখানে সাইডে স্ক্রিনে লাগিয়ে দেবো, আমি কিন্তু চ্যাট জিপিটি থেকে এই নাম্বারটা পেয়েছি। তো তাই ভাই সাহ, বন্ধুরা এখন আমি যে নাম্বারটায় কল করতে চলেছি, কথিত আছে এই নাম্বারটায় রাত 3টের সময় আয়নার সামনে দাঁড়িয়ে কল করলে নাকি সেই নাম্বার থেকে কল করা অপর ব্যক্তির ফিসফিসানি শব্দ শোনা যায়, আর তারপর সে নাকি তোমারই বাড়িতে চলে আসে। তো বন্ধুরা দেখা যাক, আমি এখন মোমবাতি হাতে আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি সেই নাম্বারটাতে কল করার জন্য। আর নাম্বারটা হচ্ছে +81904444, মানে 4টে 4, আর তারপর রয়েছে 1313, মানে বাবা পরপর নাম্বারে 13। তখনও কবরস্থানের নাম্বারটাই কল করলাম ভাই 13, এখনও আবার 13। তো দেখা যাক কল করে এখানে কি হয়। গাইস কল করে দিয়েছি, আর মাইকটা যেহেতু বুকে লাগানো আছে তো এটাকে একটু সামনেই রাখছি। ভাই নাম্বারটা দেখো তোমরা, ব্লক হয়ে যাচ্ছে বারবার, কেটে গেল, নাম্বারটা কেটে গেল। আর একবার কল করে দেখা যাক। কল করে দিয়েছি গাইস, নাম্বারটা কিন্তু কল করে দিয়েছেন। কল কেটে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি না এই নাম্বারটা রিয়েল ছিল না ফেক ছিল, তার কারণ রিংও হলো না, কিছুই হলো না, ডাইরেক্ট কলটা কেটে গেল। তো কি আর বলবো, তো আমার মনে হয় যে এই নাম্বারটা হচ্ছে ফেক। এই এই আলোটা নেমে গেল কেন? আলোটা ফট করে নেমে গেল আচমকা। আমি কি বলবো, নিজেই ভয় পেয়ে যাচ্ছি। মোমবাতিতে নিজেই ফুঁক দিলাম,
নিজেই ভয় পেয়ে গেলাম। অবস্থানের নাম্বারটাই কল লাগার পর থেকে আমার গায়ে কাটা ফাটা দিয়ে উঠছে। আমি কি বলবো, আমি নিজেই কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি এবার এসে গেছি 5 নাম্বারে, আর এই নাম্বারটাকে বলা হয় দ্য আননোন গাই নাম্বার। আর এই নাম্বারটায় কল করলে নাকি বারবার একই শব্দ শোনা যায় যে আই অ্যাম ওয়েটিং, আই অ্যাম ওয়েটিং, আই অ্যাম ওয়েটিং। এই নাম্বারটা হচ্ছে +1 666 404 1313। ভাই আবার 13, কবরস্থান 13, আয়নার সামনে 13, আবার এখনো 13। 13টা কি পিছন ছাড়বে না ভাই? আমি কল করে দিয়েছি গাইস। কি হচ্ছে কেসটা? কি হচ্ছে রে গাইস, কি হচ্ছে? The number you dialed cannot be reached. क्षमा कीजिए, आपके द्वारा डायल किए गए नंबर से संपर्क नहीं हो पा रहा। মানে এই নাম্বারটা রিয়েল, মানে কল করলাম কিছু একটা হিজিবিজি করে কি সব বললো বুঝতে পারলাম না আমি ব্যাপারটা। তারপরে দেখছি কেটে গেল। গাইস আমি আরেকবার ট্রাই করবো, আবার ডায়াল করে দিয়েছি। Sorry, the number you dialed cannot be reached. क्षमा कीजिए, आपके द्वारा डायल किए गए গাইস তার মানে এই নাম্বারটা রিয়েল আছে, মানে এই নাম্বারটাই বলছে সম্পর্ক করা যাচ্ছে না, তার মানে কানেকশান করানো যাচ্ছে না, তার মানে এটা অ্যাক্টিভ আছে, কোনো নেটওয়ার্ক ইস্যুর জন্য কানেকশান হচ্ছে না। মানে প্রথমবারটা তোমরা শুনে তো কি একটা হিজিবিজ করে কী সব আওয়াজ হলো। ভাই সাহেব, আমি কিন্তু পুরো ক্যামেরার সামনে লাইভ ফোনটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, এমন নয় যে আমি ফোনটাকে ঘুরিয়ে অন্য নাম্বার ডায়াল করছি, আমি কিন্তু স্পষ্ট এরকমভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা যাই হোক, এবার আমি কল করতে চলেছি সেই সব থেকে ভয়ঙ্কর ভুতুড়ে বোনাস নাম্বারে। তো দেখা যাক কি হয় সেখানে। ভাই এতগুলো নাম্বারের মধ্যে প্রথমে তো লাগছিল যে সবগুলো হয়তো ফেক বেরোবে, কিন্তু ভাই আমার ধারণা ভুল করে দিয়ে ম্যাক্সিমাম নাম্বারই ভূতেরই বেরোলো। তো যাই হোক, তারপর এখন আমি চলে এসেছি সেই বোনাস নাম্বারে কল করতে, আর সেই নাম্বারটা হচ্ছে 9999131313। ভাই ভাই কি হচ্ছে এটা? মানে 13কে পিছন ছাড়বে না নাকি? সেই কবরস্থান থেকে 13 আমার পিছন ধরেছে, এখনো পর্যন্ত 13 পিছনই যাচ্ছে না ভাই। বোনাস নাম্বারের মধ্যেও 13। ভাই আমার গায়ে আবার কাটা দিয়ে উঠছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা। মানে সত্যি গিয়ে আমি ভূতের কবলে পড়লাম নাকি অন্য কিছু, আমি কিছু বুঝতে পারছি না ভাই। আমি কি করব না করব। তো চলো আমি কলটা করে দিচ্ছি গাইস, আমি কল করে দিচ্ছি, যা হবে দেখা যাবে। The number এ ভাই try later. ভাই दिया गया नंबर अभी व्यस्त है। ভাই ভাই একবার রিং হলো, হয়ে কেটে দিল, মানে মানে ভূতটা কেটে দিল। তো গাইস এই নাম্বারটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, এই নাম্বারটায় কল করলে নাকি কেউ আমারই মানে যেই কল করে তারই নাম ধরে ওই নাম্বারে, মানে যে কলটা রিসিভ করে সে আমার বা যেই কল করুক না কেন তার নাম ধরে ডাকে। তো কি হলো ওটা বুঝতে পারলাম, এটা রিয়েল না ফেক। রিং হলো কিন্তু গাইস, নাম্বারটাই কিন্তু রিং হলো। তো চলো আর একবার ট্রাই করা যাক গাইস, আবার কল করে দিচ্ছি আমি। The number you have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। ব্যস্ত पश्चात प्रयास करें। কেটে গেল গাইস কলটা। ব্যস্ত মানে কেউ কি নাম্বারটা ইচ্ছা করে কল কেটে দিচ্ছে? ইচ্ছা করে?
আমি তো বুঝতে পারছি না গাইস, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আসলে এই নাম্বারটা ফেক না রিয়েল, তোমরা সেটা কমেন্ট করে জানাও। আমি বুঝতে পারছি না এই বোনাস নাম্বারটার ব্যাপারে, আমার মাথা খেটে যায়। এ ভাই, ভাই কেউ ছিল? আমি ভিডিও বন্ধ হতে হবে গাইস, কেউ একজন ছিল, কেউ ডাকলো মনে হলো আমার নাম ধরে। আমি স্পষ্ট শুনলাম কেউ আমার নাম ধরে ডেকেছে গাইস। দেখো জাস্ট, দেখো গেট বন্ধ, ছিটকিনি দেওয়া আছে এখানে, কিন্তু দেখো তোমরা, এখানে কিন্তু ছিটকিনি দেওয়া আছে। গাইস কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, আমার কোনো আইডিয়া নেই কি হচ্ছে। বন্ধুরা আমি জানি না এই নাম্বারগুলোর মধ্যে কতটা সত্যি ছিল, কতটা মিথ্যা ছিল, বা এইগুলো আসলে। গাইস ট্রেনের আওয়াজ কোথা থেকে আসছে এত রাত্রে? আবার হলো গাইস, মানে এই নাম্বারগুলোতে কল করার পর থেকে একের পর এক ভৌতিক ঘটনা আমার সাথে ঘটেই চলেছে। আমার মানে কি বলবো, তো গাইস তাড়াতাড়ি আমাকে ভিডিওটা এন্ড করতে হবে এখান থেকে। তো যাই হোক, ভিডিওটা আমি জানি না কতটা সত্যি বা কতটা মিথ্যে নাম্বারগুলো, তোমরা সেটা কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, কারণ তোমরা যদি চাও তাহলে এরকম আরও অনেক ভৌতিক এক্সপেরিমেন্ট বা ভৌতিক কল বা ভৌতিক অ্যাডভেঞ্চার বা ভৌতিক এক্সপ্লোর নিয়ে আমি আসবো শুধুমাত্র তোমাদের কাছে। তার জন্য কি করতে হবে, ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বাই।